চিরিরবন্দরের সুখী পীর হাটে কাঁচামরিচের ছড়াছড়ি। হেলাল উদ্দিনের প্রতিবেদনে নিউজ বাংলা পেজ টিভি। চিরিরবন্দরের সুখীপীর হাটে প্রতিদিনই এই হাটে উঠছে কাঁচা মরিচ, ফলে হাটে ছড়াছড়ি কাঁচা মরিচের। দূর দূরান্তের পাইকাররা কিনে বস্তা ভরছেন আর ট্রাকে তুলে নিয়ে যাচ্ছেন দেশের অন্যান্য জেলায়। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৫ নং আব্দুলপুর ইউনিয়নের সুখীপীর হাটে সপ্তাহে দুদিন হাট হয় শনিবার ও বুধবার। প্রতিদিন দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে মরিচের হাট। মরিচের এই হাটে চিরিরবন্দর উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার শত শত মরিচ চাষি ও ব্যবসায়ী আসেন। স্থানীয়রা জানান, শুধু মরিচ ব্যবসাকে কেন্দ্র করেই দূর দূরান্তের ক্রেতা বিক্রেতার আনাগোনায় এ সুখীপীর হাট প্রতিদিন সরগরম থাকে। সবেমাত্র শুরু কয়েকদিনের মধ্যেই নওগাঁ, কুষ্টিয়া, রানীনগর, আত্রাই, নাটোর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামে এই সুখীপীর হাটের কাঁচামরিচ ট্রাকে ট্রাকে লোড হয়ে গন্তব্যস্থলে যাবে। দুপুর থেকে শুরু মরিচ কেনা চলে সন্ধ্যার আগ পর্যন্ত। গড়ে প্রতিদিন হাটে ১০ থেকে ১২ হাজার কেজি কাঁচা মরিচ বিক্রি হয়। সেই হিসাবে প্রতিদিনই প্রায় ৫ লক্ষ টাকার মরিচ বিক্রি হয় বাজারটিতে। এতে করে ওই এলাকাগুলোর মরিচ চাষিরা উপকৃত হচ্ছেন। ক্রেতা বিক্রেতার হাটডাকে মুখরিত হাটটি। কেউ মরিচ বস্তাবন্দি করছেন, কেউ আবার মরিচ ডিজিটাল পাল্লায় মাপছেন, কেউ টাকা গুনছেন। এখানে আকাশী মরিচ, বিন্দু মরিচ, সাপ্লাই মরিচ, ডেমা মরিচ, ডেমা হাইব্রিড মরিচ, জিরা মরিচ সহ দেশি মরিচ পাওয়া যায়। তবে প্রকারভেদে এসব মরিচ বিক্রি হয়। কোনো দিন আমদানির তুলনায় চাহিদা বেশি হলে দাম একটু বেশি থাকে। এ কাজে সংশ্লিষ্ট সবার জীবনে একটা পরিবর্তন এসেছে। মরিচ চাষিরা আসছেন, ক্রেতারা আসছেন, সব মিলিয়ে জমজমাট। স্থানীয় হাট কমিটি নিরাপত্তাসহ সার্বিক দিক তদারকি করেন, ফলে হাটটি মরিচের হাট হিসেবে ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। স্থানীয়রা আরও বলেন, শনিবার ও বুধবার এ হাটে ধান, গম, ভুট্টা পর্যাপ্ত পরিমাণে কেনাবেচা হয় এবং দূর দূরান্ত থেকে পাইকাররাও আসে। এই হাটে খাজনার পরিমাণও কম, এমনটাই জানালেন স্থানীয়রা। কিন্তু আমাদের বাপদাদার আমলে কিন্তু এই হাটটা বিশাল বড় ছিল। ধান, চাল, রসুন, ভুট্টা মানে যাবতীয় মানে হাটটা যখন হাট চারিদিকে শুরু হয়ে গেল, কারেন্টের হাট, তারপরে আপনার এই যে ওই বিন্যাকুড়ি, তারপরে এই যে কিষান বাজার, ফার্মের হাট, তখন ধানের হাটটা ভাঙি গেল। তাহলে আগে প্রচুর ধান উঠতো এখানে সুখীপীর হাটে, প্রচুর ধান উঠতো, মুরগি, হাঁস, ডিম, দুধ সবে পাওয়া যেত। এখন পুনরায় আবার এই ধান মালিক নিয়েছে আমার বড় ভাই আলতাফ, ও আবার পুনরায় আগের নেয় আবারও হাট মানে লাগার চিন্তা ভাবনা, হাটটাকে পুনরায় চালু করার জন্য, যাতে এলাকাবাসীর সুবিধার্থে দূরে যাইতে হবে না। এখানে কাছাকাছি খরচ কম, বুঝলেন না, খরচ কম হবে, সুবিধা হবে, খরচা কম, খাজনা কম। আচ্ছা, আপনার এখানে মরিচ, কাঁচামরিচ যে আড়ত করছেন আপনারা, দেশের কোন কোন প্রান্ত থেকে মানুষ আসে? নওগাঁ, সান্তাহার, তারপরে আপনার পাঁচবিড়ি, জয়পুর, আপনার এই যে পার্বতীপুর, এইদিকে আবার এই পড়াদা বলে ওইদিকে যায়, বাইরে যায়, সব মরিচ বাইরে যায়। আচ্ছা, যারা পাইকার আছে তারা কি এখানে আসতে পারবে, ব্যবসা করতে পারবে? আসতে পারবে, কিন্তু ভাই এখানে ওই কমিশনে ব্যবসা করে। এই যে মরিচ কিনে যে মোকারম মামা আমার হয়তো উনি কমিশনে দেয়, সব জায়গাতে পাঠায়, যেগুলোর নাম বললাম না, সব জায়গাতে উনিয়ে পাঠায়, ওনার আন্ডারে মরিচগুলো যায়। আচ্ছা আচ্ছা, উনি টাকা পাঠিয়ে দেয়, আর এবং গৃহস্থ ন্যায্য মূল্য পায়, মানে ন্যায্য মূল্য দাম পায়, রেট পায়, এবং কোনো বাকি বকা নেই, পেমেন্ট সাথে সাথে দিয়ে। এই যে আসতেছে মরিচ সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এই হাটে পাইকার এবং বিক্রেতা যারা আসে তাদের জন্য কি কি সুবিধা আছে? আসলে এই হাটটা একটা সুবিধা হচ্ছে যে কি, মানে সম্পূর্ণ পাকা রাস্তা। আপনি যদি সৈয়দপুর থেকে আসেন তবুও পাকা রাস্তা, আপনি যদি দিনাজপুর হয়ে আসেন বা পার্বতীপুর হয়ে আসেন সম্পূর্ণ পাকা রাস্তা। আপনাকে অর্থাৎ 1 ইঞ্চিও কাঁচা রাস্তায় যাইতে হবে না, এটা সুবিধা। এই হাটের নাম কি? বাজারের নাম হচ্ছে সুখীপীর হাট। আচ্ছা, কোথা থেকে আসতে হবে রাস্তাটা? আপনি যদি সৈয়দপুর থেকে আসেন তো এখানে চাম্পাতলি হয়ে বিন্দাকুড়ি হয়ে সোজা আসতে পারবেন। আবার যদি আপনি মনে করেন দিনাজপুর হয়ে আসেন তো বেলতলি বাজার হয়ে আসতে হবে। আবার যদি পার্বতীপুর হয়ে আসেন ভবের বাজার হয়ে বেলতলি হয়ে এখানে আসতে হবে। আর সব দিক দিয়ে মানে পাকা রাস্তায়, যাতে মানে আসারও সুবিধা হয়। এবং বাজারে এখানে সবচেয়ে একটা জিনিস সুবিধা কি, এখানে ইজারাটা খুব মানে খাজনাটা খুব কম নেয়।
এখানে বিক্রেতা এবং পাইকারের কোনো সুবিধা আছে? কি সুবিধা আছে সেটা? এখানে খাজনা কম, তাছাড়া এখানে আপনি যেটা ন্যায্য মূল্য সেটাই কিন্তু পাবেন। অন্যান্য বাজারে হয়তো কম বেশি হয়, কিন্তু এখানে এটা কম বেশি হয়। এখানে কি যারা এই যে উনি এখানে কাঁচামরিচ কিনতেছে, উনি কি বাকি রাখে না নগদ টাকা দিয়ে দেয়? নগদ টাকা দিয়ে দেয়, নগদ পেমেন্ট দিয়ে দেয়। নগদ পেমেন্ট। এখানে দূর দূরান্তরের লোক এখানে আসলে তাদের জন্য কোনো সমস্যা আছে? এখানে কোনো সমস্যা নেই, তারা সম্পূর্ণ তো ভালো। দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসে মরিচ নিতে পারে? নাটোর, নওগাঁ, সব জায়গা থেকে যায়। কোন কোন বিভাগ থেকে লোক আসে? এখান থেকে প্রায় আপনার নওগাঁ ডিস্ট্রিক্ট, নওগাঁ, তারপরে আপনার মনে করেন রাজশাহী বিভাগীয় আসে, আবার ঢাকাও বলা যায়, ঢাকা যায়, চট্টগ্রামও যায় এখানকার মরিচ যায়। এখানে কি সবে মাত্র এটা শুরু? না, এর আগেও কেবল শুরু, কিন্তু পর্যায়ক্রমে এই সিজনের জন্য আজকে শুরু। ইতিপূর্বে এখান থেকে অনেক গাড়ি গেছে অনেক গাড়ি গেছে বিগত বছরগুলোয়, বিগত বছর। কিন্তু এবারও আরো সম্ভাবনা আছে। হ্যাঁ, অনেক সময় এখানে সুন্দরভাবে মানে আপনার কেনাবেচা অনেক ভালো। তো যখন আপনার সিজন শুরু হবে না, তখন আপনার রাস্তায় গ্যামজাম হবে এবং অনেক মরিচ এখানে ওঠে, দূর দূরান্ত থেকে অনেক আসে। এখানে ট্রাক লোড। বাজার দরটা কিভাবে এখানে কিনতেছে? আপনার মানে বাজারে যেটা, বাইরে যেটা দাম সেই দামটাই কিন্তু এখানে পাবেন। আপনি যদি বাইরে যা যাচাই করেন যে এখানে দামটা কম বেশি হচ্ছে নাকি, আপনি সেটাও বুঝতে পারবেন। আসলে এখানে ন্যায্য মূল্যই দেয়। কৃষক এখানে ন্যায্য মূল্যই পায়। ন্যায্য মূল্য পায়, এটা কৃষকের সুবিধা। যদি কৃষকের এখানে সুবিধা মরিচ নিয়ে আসে, তার সুবিধা হয়। কৃষক কি আপনার কাছে ন্যায্য মূল্য পায়? ন্যায্য মূল্য পায়। এখানে রাস্তাঘাটে আসা যা চলার সুবিধা, পাকা রাস্তার সাথে হাট। এখানে কোনো বাকি আপনারা রাখেন না? নগদে কিনি, বাকি কিনি। আপনার এই কাঁচামরিচ দেশের কোন কোন প্রান্তে যায়? আমাদের নওগাঁ, কুষ্টিয়া, রায়নগর, আত্রা, এইদিকে যায়, নাটোর। এই যাতায়াতের ব্যবস্থাটা আপনার? আমি গাড়ি ভাড়া করে দিই, সমস্যা নেই। আপনার এখানে তারা আসতে পারে? আসে এবং নাও আসে, আমি নিজে মাল পাঠিয়ে দিই, ওরা আসলেও আসে, নিজে কিনে নিয়ে যায়। নিজেও কিনে নিয়ে যেতে পারবে। তো এখানে যারা বাইরের লোক আসবে তাদের কি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। থাকা খাওয়ার সব সমস্যা নেই। এই বাজারে থাকা খাওয়ার ব্যবস্থাটাও আছে? ব্যবস্থা আছে। তো আপনাদের এই হাটটা প্রতিদিন চলে না? প্রতিদিন মরিচের সময় 2-2.5 মাস চলে, 2 মাস 2.5 মাস চলে। প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত? বেলা 1টার থেকে মনে করো 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত। আজকে কি রেটে মাল কিনলেন আপনি? কালকে গেছিলাম হলো 1600, আজকে গেলাম 1200। মানে আজকে কমে যাওয়ার কারণটা? বাজার সব জায়গায় বাজার কম আজকে। ও, সব জায়গার বাজার কম বিদায় আপনিও সেই লেভেলেই কিনতেছেন। গতকালকে 1600 সব জায়গায় গেছে, আপনিও 1500 ছিল কত। এইভাবে কিনতেছেন। আবার যদি 2000 হয় আপনিও 2000 কিনবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি এখানে কাঁচামরিচ বিক্রি করে আপনার কি সুবিধাটা হলো? দাম কি? বাড়ির কাছে হাট যাওয়ার লাগছে না, এঠে বাজার মুখে বলা টাকা দিয়েছে 1200 টাকা আজকের মন দিল। আজকে 1200 টাকা মন। এতে করে আপনার সুবিধা আছে কি না এই হাটে আসে? এই হাটের নাম কি? সুখিবির হাট, সুকিবের হাট বলে। আপনার অনুভূতিটা কি যে এখানে যে এই যে কাঁচামরিচ কিনতেছে, বাইরের থেকে লোক আসতেছে, তারাও নিয়ে যাচ্ছে, আপনি নিয়ে আসতেছেন, ন্যায্য মূল্যটা এখানে পাচ্ছেন আপনি? এখানে যেই দিন যেরকম বাজার সেই বাজারে আপনারা পাচ্ছেন। টাকা কি নগদে দিয়ে দেয়? টাকা সব নগদ দিয়ে দেয়, কোনো বাকি নেই? না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার যে আবাদি মরিচ আজকে এখানে নিয়ে আসছেন, কত করে কেজি বেচলেন এবং পাইকারি কত করে মন বিক্রি করলেন? আবার এখানে বিক্রি করায় আপনার কি সুবিধাটা হলো যে অনেক দূরে যেতে হয় নাই, আপনি আপনার ক্ষেত থেকে নিয়ে এসে এখানে বিক্রি করতে পারলেন? এই ব্যাপারে আপনি একটু কিছু বলেন, এতে কি সুবিধাটা আপনি পাইলেন? ভালোই বাসি ভাই, আমার দিন করে আর যাওয়ার হয় না। বাদি জায়গায় তো মকারের মহাজন, হ্যাঁ, বড় বড় মানে পাড়ি